সেই রাতে রামপুরে নামলো বিশু। কলকাতা থেকে প্রায় 3 ঘন্টার পথ এই রামপুর। একসময়কার জমিদারদের এলাকা ছিল এই রামপুর। তাই সে স্টেশন থেকে নেমে কাঁচা রাস্তা ধরে রাজবাড়ির পথে হাঁটতে লাগলো। হ্যাঁ, আমি বিশু, কলকাতার এক দৈনিক পত্রিকার সাংবাদিক। একটা রহস্যজনক খবর পেয়েছিলাম, রামপুর রাজবাড়িতে নাকি এখনও রাজবধূর আত্মা ঘোরে। আর প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমায় শোনা যায় তার কান্না। তাই আর কৌতূহল চেপে রাখতে না পেরে এই বিষয়টি নিজের চোখে দেখার জন্য যাচাই করতে চলে এলাম। এসে দেখলাম মস্ত এক রাজবাড়ি। কোনো সন্দেহই নেই, একসময় রাজরাজাদের আলাদাই শাসন চলতো এই এলাকায়। দেখলে বোঝা যাবে যে সময়ের প্রভাব বিশেষভাবে রাজবাড়িটির ওপর পড়েছে। সেরকম লোকজনও নেই, শুধু বাড়ির নিচে একটা বয়স্ক দারোয়ানকে বসে থাকতে দেখলাম। তাকে গিয়ে বললাম, আজকের রাতটি ওখানে কাটাতে চাই, আর এই গুজবগুলো সত্যি কিনা তার বিষয়ে যাচাই করতে চাই। সাবধান বাবু, এই বাড়িতে কেউ রাত কাটায় না। গত বছরও শহরের এক ছেলে এসেছিল রিপোর্ট করতে, সকালে আর খুঁজে পাওয়া যায়নি তাকে। ভূতে? তা আমি বিশ্বাস করি না কাকা। শুধু একটা রিপোর্ট লিখব, তারপর কাল সকালে চলে যাব। তুমি মানো আর বা নাই মানো, এবারের ইতিহাস কিন্তু অন্য কথাই বলে। এই শুনে বিশু আর কিছু বলল না। সে সরাসরি রাজবাড়িটির ভিতরে প্রবেশ করল। যাকগে, আমার কি, সে তো আর এটা বলতে পারবে না যে আমি তাকে সাবধান করিনি। বিশু রাজবাড়িটির ভিতরে গিয়ে রেকর্ডারে সব কিছু রেকর্ড করতে থাকলো। সময় রাত 11:34। রাজবাড়ির ভিতরে আমি একা। এখন এক অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। সম্ভবত কারোর গান গাওয়ার শব্দ, কিন্তু এখানে আমি ছাড়া আর কেউই নেই। হ্যালো, কে ওখানে? না, এটা হাওয়ারই আওয়াজ মনে হয়। ফিরে যাও, ফিরে যাও। কে কে বললো এটা? এই এই দরজাটা কে বন্ধ করলো? কাকা, ও দারোয়ান কাকা, বলি দরজাটা খুলুন। রবির ভয় হতে লাগলো। কাঁপা হাতে সে মোবাইলের টর্চটা জ্বালালো, আর তখনই আলো পড়তেই এক পুরনো প্রতিকৃতির ওপর চোখ পড়ল তার। রানী কুমুদিনী দেবী, রামপুরের শেষ জমিদার রাজেন্দ্রনাথের স্ত্রী। তার চোখ যেন এখনো বিশুর দিকে তাকিয়ে আছে জল জল করে। এই এই ছবিটা, এ তো নড়ছে না। না না, এটা আমার কেবলই কল্পনা। আমি ঠিকই আছি। এটাকে ফেলে দিল। বিশু দেখলো ছবির পিছনে লুকানো ছিল একটা পুরনো ডায়েরি। ছবিটি ভেঙে যাওয়ার কারণে ছিটকে গিয়ে ডায়েরিটা মাটিতে পড়ে। সেটি খুলে সে দেখলো পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু লেখা এখনো পড়া যায়। আমি কুমুদিনী দেবী। এই রাজবাড়িতে আমার মৃত্যু নয়, আমার খুন করা হয়েছিল। আমার স্বামী রাজেন্দ্রনাথ আমাকে সন্দেহ করল। এক পূর্ণিমা রাতে
এই কক্ষে এসে আমাকে শ্বাসরোধ করে মারে। মানে মানে এই ঘরটাই সেই জায়গা? আমি ফিরে এসেছি। আমার ন্যায় চাই, আমার ন্যায় চাই। না না, তুমি নেই, তুমি 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 তো মৃত। তাহলে এটা কে? বিশু এতক্ষণ কেবলই নারীর শব্দ শুনতে পাচ্ছিল, কিন্তু এইবার সেই নারী তার রূপ ধারণ করে বিশুর সামনে আসে। সে কি বিভৎস দৃশ্য! হঠাৎই কোথা থেকে আমার সামনে এক নারী মূর্তি প্রকট হলো। সারা শরীর তার সোনা দিয়ে ঢাকা, এলোমেলো চুল আর রক্তাক্ত তার মুখ। হঠাৎই জিনিসপত্রগুলো পড়ে যায়, গ্লাসটাও ভেঙে যায়, টর্চ নিভে যায়। আর সেই নারী মূর্তি হাতগুলো বাড়িয়ে দেয় আমার গলার দিকে। কি ঠান্ডা তার স্পর্শ! আমি শ্বাস নিতে পারছিলাম না। আস্তে আস্তে আমার দেহটি মাটিতে নেতিয়ে পড়ল। সেই রাতের পর বিশুকে আর কেউ খুঁজে পায়নি। রাজবাড়ির দারোয়ান সকালে কেবল তার রেকর্ডারটা পেয়েছিল। শেষ রেকর্ডিংয়ে শুধু একটাই কথা বাজছিল, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। রামপুরের রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে। লোকজন বলে পূর্ণিমার রাতে এখনো শোনা যায় এক সাংবাদিকের হাঁপাতে হাঁপাতে দৌড়ানোর শব্দ, আর এক নারীর নরম কণ্ঠে বলা, ফিরে যাও, ফিরে যাও।